আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বেসেলস ফাংশন লেকচার 3 স্টার্ট করতেছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম লাবলু, লেকচারার ইন ম্যাথমেটিক্স, রাঙ্গুনিয়া গভর্নমেন্ট কলেজ। প্রিয় শিক্ষার্থী, নাম্বার রেফারেন্স রিলেশন আমরা এখন এটাই করলে এটা প্রমাণ করব। আমরা জানি জেএন অফ এক্স সমান হচ্ছে দিস। জেএন অফ এক্স এর সাথে এক্স টু দি পাওয়ার এন গুণ, এই জন্য উপভোগকে আমরা এক্স টু দি পাওয়ার এন গুণ করলাম। সামেশন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, সামটা আর এর উপরে, এই জন্য এক্স টু দি পাওয়ার এনটা কনস্ট্যান্ট, আমরা বিজোরে ঢুকিয়ে নেব। -1 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার এন, x/2 হোল টু দি পাওয়ার n প্লাস টুয়াইস আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল গামা n প্লাস আর প্লাস 1। আমি এই খালি জায়গায় একটা কাজ করব, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n দিয়ে গুণ করব, আবার 2 টু দি পাওয়ার n দিয়ে ভাগ করব। ইকুয়াল টু সামেশন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার আর 2 টু দি পাওয়ার n যেটা উপর আছে সেটা রেখে দিলাম, আবার x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n কে আমরা একসাথে x/2 হোল টু দি পাওয়ার n লিখতে পারি। x/2 হোল টু দি পাওয়ার n প্লাস টুয়াইস আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল গামা n প্লাস আর প্লাস 1। ইকুয়াল টু সামেশন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার আর 2 টু দি পাওয়ার n। এখানে আমরা সূচক অ্যাপ্লাই করব, x/2 হোল টু দি পাওয়ার n, আর এখানে x/2 হোল টু দি পাওয়ার n প্লাস টুয়াইস আর। একসাথে যদি লিখি x/2 হোল টু দি পাওয়ার টুয়াইস n প্লাস টুয়াইস আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু গামা n প্লাস আর প্লাস 1। এটা হচ্ছে x টু দি পাওয়ার n জে n অফ x এর মান। এখন আমরা এতকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এই জন্য উভয় পক্ষে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। ডি ডিএক্স অফ x টু দি পাওয়ার n জে n অফ x, ডান পাশেও করা লাগবে ডি ডিএক্স অফ সামেশন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার আর 2 টু দি পাওয়ার n x/2 হোল টু দি পাওয়ার টুয়াইস n প্লাস টুয়াইস আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল গামা n প্লাস আর প্লাস 1। প্রিয় শিক্ষার্থী, আমরা বাম পাশের কোনো কাজ করব না, যেহেতু বাম পাশে যেটা আছে সেটা প্রমাণের মধ্যে আছে, এই জন্য বাম পাশটার কোনো কাজ করব না। ডান পাশে ক্যালকুলেশন করে তাকে আমরা এটা বানিয়ে নেব। ইকুয়াল টু আমরা এখন ডিফারেন্সিয়েশন করব এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স এর ফাংশন তো এটাকেই করব, বাকিটা কনস্ট্যান্ট হিসাবে থেকে যাবে। সামেশন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার আর 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল গামা n প্লাস আর প্লাস 1। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো
twice n plus twice r, x by 2 whole to the power twice n plus twice r minus 1, আবার x by 2 টাকে করলে 1 by 2 পাবো। ইকুয়াল টু সামেশন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার আর 2 টু দি পাওয়ার n, এখান থেকে আপনি 2 কমন নেন, তাহলে 2 ইন্টু n প্লাস আর, x বাই 2 হোল টু দি পাওয়ার twice n plus twice r minus 1 into 1 by 2 divided by r factorial gamma n plus r plus 1. আমরা এই 2 এবং এই 2 ক্যান্সেল করব। और d dx of x to the power n j n of x equal to, এবার summation r equal to 0 থেকে ইনফিনিটি minus 1 to the power r, আমি এই যে 2 to the power n যেটা আছে এটাকে 1 by 2 to the power minus n লিখতে পারি, একটা x to the power n গুণ করলাম, আবার x to the power minus n গুণ করলাম, আবার কাটাকাটি করলে যেন 1 হয়, বাকি যা আছে তা হুবহু বসে যাবে। x by 2 whole to the power twice n plus twice r minus 1 divided by r factorial gamma n plus r plus 1. প্রিয় শিক্ষার্থী, সামটা r এর উপরে, এই জন্য r এর সাপেক্ষে x to the power n টা ধ্রুবক আমরা বাইরে রেখে দিতে পারি, x to the power n summation r equal to 0 থেকে ইনফিনিটি minus 1 to the power r, আমরা এটাকে একসাথে লিখতে পারি x by 2 whole to the power minus n, বাকি আছে x by 2 whole to the power twice n plus twice r minus 1 divided by r factorial gamma n plus r plus 1. equal to x to the power n summation r equal to 0 থেকে ইনফিনিটি minus 1 to the power r. এখন আমরা এটা ক্যালকুলেশন করব, যেহেতু বৃত্তি সেম, গুণের বেলায় পাওয়ার যোগ হবে, তাহলে পাচ্ছি x by 2 হোল টু দি পাওয়ার, এটা এর সাথে গুণ হয়ে যোগ হয়ে যাবে, তাহলে n plus twice r minus 1 divided by r factorial gamma ও আমাদের তো একটা ভুল হয়েছে যে এখানে n প্লাস আর একটা তো লেখা হয় নাই, n প্লাস আর, এখানে 1 প্লাস আর একটা লেখা হয় নাই, এটা লিখতেছি ইন্টু n প্লাস আর। এটাকে যদি আপনি n মনে করেন তাহলে গামা n প্লাস 1 সমান হচ্ছে n ইন্টু গামা n, এটার এটা ক্যান্সেল, equal to x to the power n summation r equal to 0 থেকে ইনফিনিটি minus 1 to the power r x by 2 whole to the power n minus 1 plus twice r divided by r factorial gamma n minus 1 plus r plus 1. আমরা একটা 1 যোগ করলাম আর একটা 1 বিয়োগ করলাম, equal to x to the power n. প্রিয় শিক্ষার্থী দেখেন তো, ওই যে আপনাদেরকে এর আগের রেকারসন ফর্মুলাতে দেখাইছিলাম যে n of x সমান যদি এটা হয়, এইখানে n এর পরিবর্তে n minus 1 যদি বসান তাহলে এটা পাবেন,
তাহলে এটা এবং এটা সেম কিনা দেখেন তো, এই যে এটা সেম কিনা দেখেন তো, সেম কিনা দেখেন তো ভাই। তো এটার মান যদি এটা হয় তাহলে এত এর পরিবর্তে আমরা সেটা বসাতে পারি জে এন মাইনাস ওয়ান অফ এক্স। তাহলে সুতরাং আমরা প্রমাণ করলাম এখন ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন জে এন অফ এক্স, এটা আমরা প্রমাণ করলাম। এটাই হচ্ছে আমাদের রেকারেন্স রিলেশন 6। এটা অনেকবার পরীক্ষা আসছে, এটা আপনারা করে নেবেন, বাসায় মোর প্র্যাকটিস করবেন। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে অঙ্কটা করব সেটা বিএসসি পাসে 2012 সালে, 2007 সালে আসছে, অনার্স ফোর্থ ইয়ার আসছে 2014 সালে, 2002 সালে। আমি সেই অঙ্কটা করে দিচ্ছি, লক্ষ্য করুন। শো দ্যাট, দেখাও যে জে নট প্রাইম অফ এক্স সমান হচ্ছে মাইনাস জে ওয়ান অফ এক্স। এটা অনেকবার পরীক্ষা আসছে। সবার দৃষ্টি আকর্ষণ করছি, সলিউশনটা দেখুন। আপনারা জানেন রেকারেন্স রিলেশন 1, এক্স জে এন প্রাইম অফ এক্স ইকুয়াল টু এন জে এন অফ এক্স মাইনাস এক্স জে এন প্লাস ওয়ান অফ এক্স। এটা হচ্ছে রেকারেন্স রিলেশন 1। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এখানে এন এর পরিবর্তে যদি শূন্য বসাই তাহলে দাঁড়ায় এক্স জে নট প্রাইম অফ এক্স ইকুয়াল টু 0 ইন্টু জে নট অফ এক্স মাইনাস এক্স ইন্টু জে 0 প্লাস ওয়ান অফ এক্স, অর এক্স জে নট প্রাইম অফ এক্স ইকুয়াল টু, এটাতে শূন্য, মাইনাস এক্স জে ওয়ান অফ এক্স। আমরা উভয় পক্ষে এক্স এক্স যদি ক্যান্সেল করি তাহলে পাবো জে নট প্রাইম অফ এক্স ইকুয়াল টু মাইনাস জে ওয়ান অফ এক্স। যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে আমরা সেটা প্রমাণ করলাম। ক্লিয়ার? এই টাইপের অনেকগুলো অঙ্ক আমার নোটের মধ্যে করা আছে, তোমরা নিজেরা করে নিবা। এবার আজকে আমরা রেকারেন্স রিলেশন 6 এবং রেকারেন্স রিলেশন 2 প্রমাণ করলাম, সাথে এই অঙ্কটা দেখালাম। আজকে একটুক দেখো, আগামীকালকে তোমাদের বেসেলস ফাংশনের উপরে আরও ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ। আপাতত এগুলি দেখো, এগুলি দেখে তোমরা অবশ্যই তারাবির নামাজ পড়বে যারা মুসলিম স্টুডেন্ট আছেন। না হলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমি এতক্ষণে ক্লাস নেওয়ার অর্থ হচ্ছে যেহেতু আপনারা মসজিদে যাবেন না, বাসায় নামাজ পড়বেন, এই কারণেই আমি এই সময়ে ক্লাস নিচ্ছি। অতএব আপনারা দয়া করে বাসায় তারাবির নামাজটা পড়ে নেবেন। ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ।